আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাই লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন বছরের নতুন রেসিপি পায়েস ডিলাইট। তো পায়েস ডিলাইট রেসিপিটা কিন্তু একেবারেই সহজ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছে। তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমাদের চুলায় বসিয়ে দিয়েছি 1 লিটার দুধ। দুধটাকে বলক তুলে নিয়েছি, আর এখানে আমি 2 কাপ পোলাওয়ের চাল ধুয়ে পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এটাকে এখন পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে এই যে চালগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিলাম 2 কাপ চাল মেপে। এখন এই 2 কাপ চালটাকে আমরা ভালো করে ফুটিয়ে নিব। যতক্ষণ না সব ফুটে উঠবে ততক্ষণ আমরা রান্না করতে থাকবো। আর এর মধ্যে আমরা এলাচ এবং দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে দিব। এগুলো দিয়ে রান্না করলে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল ছড়াবে, সেজন্য। তো এখন আমাদের এই দুধটা কিন্তু জাল করতে করতে একদম ঘন হয়ে যাচ্ছে। আর এই পর্যায়ে কিন্তু আমরা নারকেলের গুঁড়োটা দিয়ে দিব, কারণ নারকেলের গুঁড়োটা দিয়ে জাল করে নিলেও কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসবে, আর খাবারের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এই খাবারটা কিন্তু অসম্ভব মজাদার হয়। তো আপনারা কিন্তু এটাকে বানানোর জন্য 2 কাপ চাউলের জন্য 2 লিটার দুধ দিয়ে বানাবেন। কারণ আমি এটায় যে অল্প অল্প করে দুধ দিচ্ছি, এই জন্য যে একবারে যদি আমি দুধটা দিয়ে বসিয়ে দিতাম তাহলে কিন্তু এটা পায়েস হয়ে যেত। আসলে কিন্তু আমরা পায়েস বানাচ্ছি না, এটা হচ্ছে পায়েস ডিলাইট। তো এটার জন্য কিন্তু এভাবে আমি করে নিচ্ছি, যাতে করে একদম নরম তুলতুলে হয়ে একদম গলে না যায় চালটা। একটু শক্ত শক্ত থাকবে সামান্য, যাতে করে না গলে যায়, ওই রকম আর কি, দানা দানা হালকা হালকা থাকবে এই জন্য। আর এই পর্যায়ে কিন্তু আমরা তেজপাতা, দারচিনি, এলাচ এগুলোকে তুলে নিব। এগুলোকে তুলে নিয়ে দিব, এই জন্য এখানে যতটুকু স্মেল ছড়ানো দরকার সেটা কিন্তু ছড়িয়ে গিয়েছে। এখন এই যে সবগুলো বেছে আমি তুলে নিচ্ছি। তো এখানে কিন্তু আমাদের এখনও চালটা ফুটেনি, আরও কিছুক্ষণ ফোটাতে হবে, এই জন্য আমি ঢেকে দিয়ে অল্প আঁচে একেবারে লো হিটে বসিয়ে রেখেছিলাম। তো তারপরে আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখনও চালটা পুরোপুরি ফোটেনি, সেজন্য আমি আরও একটু দুধ দিয়ে দিলাম। আমার টোটালে কিন্তু এখানে 2 লিটার দুধ লেগেছিল। আর এখন হয়ে গেছে প্রায় শেষ পর্যায়ে। তো এই পর্যায়ে আমি ব্লেন্ডার দিয়ে হালকা একটু ভেঙে দিচ্ছি। আর আপনাদের কাছে এরকম ব্লেন্ডার না থাকলে আপনারা এই ডাল ঘুটনি দিয়েও ঘুটে নিতে পারবেন। আর এখানে আমি দিয়ে দিলাম চিনি শিরা। তো এখানে আমি 1 কাপ চিনি শিরা দিয়ে দিলাম, আপনারা এখানে চিনি অ্যাড করতে পারবেন। তো আমি মিষ্টি বানিয়েছিলাম আগের দিন, দেখেছেন। তো মিষ্টি বানানোর অনেকগুলো শিরা বেঁচে গিয়েছিল, সেই শিরাটাকে আমি আরও একটু ঘন করে রেখে দিয়েছিলাম। আর সেই ঘন শিরা থেকেই আমি 1 কাপ ঘন শিরা দিয়ে দিলাম। আর বেশ কিছু কিশমিশ দিয়ে দিব এর মধ্যে, এতে করে কিন্তু অনেক বেশি মজা লাগবে। আর কিশমিশটা তো সবারই পছন্দ, আমার তো অনেক বেশি পছন্দ, সেজন্য আমি আরও বেশি বেশি করে কিশমিশ দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো কিশমিশগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নিব এই পায়েস ডিলাইটটাকে। তো এটা কিন্তু এই যে এরকম ঘন আর থকথকে থাকবে, একেবারে কিন্তু পাতলা থাকবে না। আর আমরা যেভাবে করে পায়েস রান্না করি ওরকম পাতলা করলে কিন্তু হবে না, এটা এরকম করেই বানাতে হবে। এখন আমাদের পায়েস ডিলাইটটা হয়ে গেছে। এখন আমি এই যে ঘিটাকে গরম করে নিলাম চামচের মাধ্যমে নিয়ে নিয়ে তারপরে এখন আমি এই যে যেই বক্সের মধ্যে আমি সেট করব আমাদের পায়েসগুলো। তো পায়েসের যে রেসিপিটা বানাচ্ছি আর কি, এটা এইখানে সেট করার জন্য এই বক্সটার মধ্যে আমি ঘি ব্রাশ করে নিয়েছি। এখন আমাদের যে পায়েসগুলো আমরা রান্না করলাম পোলাওয়ের চাল দিয়ে আর দুধ দিয়ে, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে অল্প অল্প করে দিয়ে সুন্দর করে সেট করে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন কত সহজে আমি একটা নতুন রেসিপি করে দিলাম। তো এই রেসিপিটা কিন্তু অনেক মজাদার, আর যে কোনো অতিথি আপ্যায়নে কিন্তু বেশ জমে যাবে। একবার খেলে বারবার খেতে চাইবে, বলবে যে আবারও খাবো, এতটাই মজাদার। একটা খেলে কিন্তু মন ভরবে না, বারবার চেয়ে খেতে বাধ্য হবে, এতটাই মজাদার এই রেসিপিটা। তো এই যে দেখুন আমাদের এটা কিন্তু এখন
মানে বক্সের মধ্যে সম্পূর্ণটা আমি দিয়ে নিয়েছি। এখন একটু সমান করে নিচ্ছি এভাবে করে চেপে চেপে। তারপরে আমি এই যে কিশমিশগুলো এভাবে সাজিয়ে দিব এই জন্য, কারণ এগুলোকে আমরা পরে স্লাইস করে কেটে নিব, যাতে করে কাটার সময় কিশমিশগুলো মানে একটু সুন্দর দেখা যায়। সেজন্য এরকম করে সাজিয়ে নিব সবগুলো কিশমিশ। সাজিয়ে নিয়ে তারপরে আমি এভাবেই নর্মালে বাহিরে রেখে দিব আর কি 4-5 ঘন্টা। তো 2-3 ঘন্টা পরে আপনারা চাইলে কিন্তু কাটতে পারবেন। এই যে দেখুন কতটা সফট হয়েছে। আর এটাকে আমি বক্স থেকে মানে ঢেলে নিয়েছি, এই বড় প্লেটের মধ্যে ঢেলে নিয়ে আবার উল্টিয়ে নিয়েছি আরেকটা প্লেটের সাহায্যে। তো এটাকে আর কি আপনারাও এভাবে করে মানে উল্টিয়ে নেবেন একটা বড় প্লেটের মধ্যে ঢেলে, তারপরে আরেকটা প্লেট উপরে রেখে যে মানে ঢেলে দিলেই উল্টিয়ে যাবে। হাত দিয়ে করা যাবে না কিন্তু, তাহলে ভেঙে যেতে পারে। এই জন্য আমি এই প্লেটের সাহায্যে করেছি। আর এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এই যে দেখুন আমি যেভাবে কাটছি, তো এরকম করে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারবেন। তো আমি এভাবে করে কেটে এখন আবার ছোট ছোট করে একদম মানে এভাবে করে কেটে নিয়েছি। এতে করে দেখতে সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। আর আমাদের কিন্তু পায়েস ডিলেট কিন্তু অনেকগুলো হয়েছে। আর এই তো দেখুন মানে আমি আপনাদেরকে একটা প্লেটের মধ্যে নিয়ে দেখাচ্ছি। আর এগুলো কিন্তু ভীষণ মজাদার। আর দেখুন কতটা ভিতরটা কতটা সফট। এই যে দেখুন অনেক সুন্দর হয়েছে। আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। অনেকই মজাদার হয় এই রেসিপিটা। আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করবেন একবার আপনারা বাসায় এই রেসিপিটা। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।